সে ঢুকে তার মাকে পিছন থেকে জাপটে ধরে ধরে হচ্ছে নাক এবং মুখ চেপে ধরে, এর ফলে শ্বাসরোধে ভদ্রমহিলা মারা যান। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে বগুড়ার দুপচাঁচিয়াতে গত 10ই নভেম্বর একটি খুনের ঘটনা ঘটে, একটি গৃহকর্মীকে খুনের ঘটনা ঘটে এবং এই ঘটনায় কিন্তু অভিযুক্ত করা হয় তার ছেলেকে। এই ঘটনার পর কিন্তু গত 12ই নভেম্বর বগুড়া জেলার র্যাব অফিস থেকে, বগুড়ার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন থেকে কিন্তু আমাদেরকে জানানো হয় প্রেস ব্রিফিং করে যে এই ঘটনার সাথে তার সন্তান জড়িত, সন্তান সাদ জড়িত। দর্শক, এই ঘটনার কিন্তু একেবারে মোড় পাল্টে গিয়েছে আজকে। আজ 15ই নভেম্বর পুলিশের তরফ থেকে কিন্তু জানানো হয়েছে যে মা হত্যার সাথে ছেলে জড়িত নয়। এই ঘটনায় কিন্তু পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে, যাদেরকে পুলিশ বলছে যে একেবারে তারাই হত্যার সাথে সরাসরি সংযুক্ত। দর্শক, আপনাদেরকে একটু আরেকবার জানিয়ে রাখি যে গত 10 নভেম্বর বগুড়ায় দিনে দুপুরে ডাকাতির চেষ্টা, এমন ঘটনার কিন্তু খবর পাই আমরা এবং এই ঘটনায় কিন্তু একজন গৃহবধূকে খুন করা হয়, খুন করে ডিপ ফ্রিজে রাখা হয় এবং এরপরে কিন্তু গত 12 নভেম্বর র্যাব কিন্তু মাকে হত্যার সাথে জড়িত ছেলে এমন স্বীকারোক্তি নিয়ে কিন্তু একটি প্রেস ব্রিফিং করে, যে ব্রিফিংয়ে কিন্তু আমাদেরকে জানানো হয় যে এই ঘটনার সাথে তার ছেলে জড়িত এবং ছেলের সাত জড়িত। দর্শক, এই ঘটনার পরে আজকে কিন্তু 15 তারিখ, যেখানে কিন্তু পুলিশ বলছেন যে মাকে হত্যার সাথে ছেলে জড়িত নয়। এছাড়া খুনের ঘটনায় কিন্তু এই খুনের ঘটনায় পুলিশ কিন্তু 3 জনকে গ্রেপ্তার করেছে এবং এই ঘটনার সাথে মাবিয়া নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। মাবিয়া সহ 2 জনকে গ্রেপ্তার করেছে বগুড়া জেলা পুলিশ এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এখনও যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে কিন্তু এখনও দুপচাঁচিয়াতেই রাখা হয়েছে। তাদের তদন্ত প্রক্রিয়া এখনও চলমান। তারা কিন্তু আলামত সংগ্রহ করছেন এবং ঘটনাস্থলে পুলিশ গিয়েছিলেন আজকেও এবং সেখান থেকেও আলামত সংগ্রহ করা হয়েছে। কিছুক্ষণ আগে আমরা যেমনটি কথা বলেছি, বগুড়া জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, যিনি মিডিয়ার দায়িত্বে আছেন, তিনি আমাদেরকে কিছুক্ষণ আগে যেমনটি জানিয়েছিলেন লাইভের আগে যে এই ঘটনার তদন্ত প্রক্রিয়া চলছে, এখনও তদন্ত শেষ হলে আমাদেরকে তারা জানাতে পারবেন যে আসলে এই ঘটনার সাথে কারা জড়িত এবং আসলেই কি হয়েছে। এখনও যেহেতু তদন্ত চলমান রয়েছে সেহেতু তিনি আমাদেরকে এখনও জানাননি যে আসলে কারা জড়িত, সরাসরি তিনি আমাদেরকে এখন পর্যন্ত বলেননি। দর্শক, আমরা যেমনটি জানতে পেরেছি যে পুলিশ এবং গ্রেপ্তার করেছে মারিয়া নামের একজন ভাড়াটিয়া তাকে এবং এ ঘটনায় মারিয়ার সহযোগী সহ আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ বলছে যে তারাই কিন্তু আসলে এই ঘটনার সাথে সরাসরি সংযুক্ত এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে মারিয়া যিনি রয়েছেন তিনি কিন্তু অসামাজিক কার্যকলাপের সাথে লিপ্ত ছিল, পুলিশ সূত্রে আমরা যেমনটি জানতে পেরেছি, এবং তার সাথে 2 সহযোগী ছিল এবং যাকে খুন করা হয়েছে গৃহকর্মী, তিনি যখন জানতে পারেন যে এই যে অসামাজিক কার্যকলাপের বিষয়ে, সেই সময়ে কিন্তু এই যে মারিয়া এবং তার যে 2 সহযোগী তারা কিন্তু সেই যে গৃহবধূ তাকে হত্যার পরিকল্পনা করে এবং পরিকল্পনা মাফিক কিন্তু তারা হত্যা করে। কিন্তু এই ঘটনার প্রেক্ষিতে সাদ কিভাবে আসলে গ্রেপ্তার হলো র্যাবের হাতে এবং সাদ কেনই বা স্বীকারোক্তি দিল, এই ঘটনা কিন্তু এখনও ধোঁয়াশা এবং রহস্যজনক একটি বিষয় আমাদের কাছে মনে হচ্ছে। দর্শক, আমরা যতটুকু জানতে পেরেছি যে এখনও যাদের মারিয়া সহ 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে দুপচাঁচিয়াতে, তাদেরকে এখনও দুপচাঁচিয়ায় রাখা হয়েছে এবং তাদেরকে বগুড়াতে নিয়ে আসা হবে। তদন্ত প্রক্রিয়া চলছে, তদন্ত প্রক্রিয়া শেষ হলেই কিন্তু তাদেরকে জনসম্মুখে নিয়ে আসা হবে, অর্থাৎ মিডিয়ার সামনে নিয়ে আসা হবে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে তখনই কিন্তু আমরা আসলে রহস্যটা কি, এই ঘটনার রহস্যটা আমরা জানতে পারবো।